হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এই পিচ কালারের বড় ফুলটা ফুটেছে, আর যেহেতু ঠান্ডাটা কমে গেছে সেই জন্য সাইজটা বেশ বড় ফুটেছে। আর ওখানে ফুটেছে একটা পিঙ্ক, আর রোজকার যা ফুল ফোটে সেগুলোই ফুটেছে চন্দন কালারের ফুল, ওগুলো তো রোজই ফোটে। আর ওখানে ফুটেছে হচ্ছে একটা রানী কালারের বড় জবা। আর গতকালকে ওই লাল ভেলভেটের থালার মতন আমার যে জবাটা, সেটা গতকালকে একটা ফুটেছিল। আর এই পিচ কালারের জবা গাছটায় কুড়ি এসেছে অনেক, কিন্তু না, পোকা ধরেছে। আমার বরকে বলেছিলাম তো এর মাঝখানে একদিন স্প্রে করেছিল, কিন্তু তাতেও দেখছি যে ভালোই পোকা রয়েছে। প্রত্যেকটা ডালের মাথায় মাথায় কুড়ি এসেছে, কিন্তু তার সাথে পোকাও লেগে রয়েছে। তো আরও একদিন বলতে হবে গাছটাতে স্প্রে করার কথা। অন্যান্য গাছগুলোতে সেইভাবে পোকা ধরেনি, কিন্তু এই গাছটায় দেখছি ভীষণ পোকা ধরেছে। আর এই পোকা ধরে থাকলে না গাছকে নষ্ট করে দেয়। আর আজকে একদম সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। এরকম ওয়েদার থাকলে যেন মনটাও খুশি খুশি লাগে। আর না হলে সকালবেলা উঠে যদি দেখি কুয়াশা, একটুও রোদ ওঠেনি, তাহলে যেন কাজকর্মেও এনার্জি পাওয়া যায় না, ভালোও লাগে না। তো চলো তাহলে এখান থেকে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। তোমরাও তাহলে আমার ব্লগটা দেখতে থাকো। সকালে ওপরের যা যা কাজ থাকে ওপরের কাজ কমপ্লিট করে চলে এসেছি নিচে। আর এখানে চলে এসেছে গরম গরম কচুরি। আজকে যেহেতু রবিবার দিনটা তো সাধারণত কচুরিই আসে। আর বেড়েও কিন্তু নিয়ে এসেছে আমার বর। আজকে সকালের জলখাবারটা আমাকে বাড়তেও হয়নি, আর দুজনেরটা একই সাথে নিয়ে এসেছে। তো গরম গরম কচুরিটা খেয়ে নিই এবার, তাহলে না হলে ঠান্ডা হয়ে যাবে। আর কচুরি ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না খেতে। জলখাবারটা খাওয়া হয়ে গেছে, আর এখন যাব হচ্ছে রান্নাঘরে। দুপুরে রান্নাবান্নার কাজকর্মে হাত লাগাতে হবে, রান্নাবান্না সারতে হবে। তো ভাবলাম যে রান্নাঘরে একবার ঢুকে পড়লে না আর অন্যদিকে যাওয়া যায় না। তো সেই জন্য রান্নাঘরে ঢোকার আগে এই ঘরে বিছানার চাদরটা ভাবলাম যে তাহলে চেঞ্জ করে নিই। আর এই ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করতে বেশ একটু খাটনি করতে হয়, কারণ সমস্ত বালিশ টালিশ বিছানা থেকে নামানো, বিছানার ওপরে আমার ছেলের বই খাতা থাকে সেই সব পরিষ্কার করে নামানো। তো সেই জন্য রবিবার দিন যেহেতু জলখাবারটা বানাতে হয় না, হাতে একটু এক্সট্রা সময় থাকে। তো সেই জন্য ভাবলাম যে তাহলে এই কাজটা সেরে তারপরে যাই রান্নাঘরে। হয়ে গেছে বিছানার চাদরটা চেঞ্জ করা, বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করব। তবে বালিশের ওয়ারগুলো এক্ষুনি চেঞ্জ করব না, সেগুলো কাজের ফাঁকে ফাঁকে একটা একটা করে চেঞ্জ করে দেব। চলে এসেছি রান্নাঘরে। আর এসে দুপুরের রান্নার প্রস্তুতি মোটামুটি খানিকটা সেরে নিয়েছি, পুরোটা এখনও সারতে পারিনি। আজকে রান্না করব হচ্ছে শোল মাছ। তো শোল মাছের কালিয়া করব, তার জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি। আলুটা এখনও কাটিনি, আলুটা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছি। মাছটা ভাজা করতে বসিয়ে কেটে নেব। আর করব হচ্ছে বিট বাটা। তো বিটগুলো সব খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়েছি। মা আমাকে একটু বিটটা ওই ঘষুনিতে ঘষে দেবে। আলু, পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেটে রাখা মশলাটা। আর এবারে দিয়ে দেবো নুন, হলুদ, মিষ্টি আর লঙ্কার গুঁড়ো। আজকে রবিবার দিন সাধারণত আমাদের ঘুরিয়ে ফিরিয়ে চিকেন বা মটন এটাই হয়, কিন্তু আজকে না আমি আমার বরকে বারণ করলাম চিকেন বা মটন কিছু আনতে। শীতকাল প্রায় শেষ হতে গেল, আমাদের এখনো শোল মাছ হয়নি। শীতকালে 3-4 দিন আমাদের বাড়িতে শোল মাছ হয়। শোল মাছটা আমরা সবাই খুব ভালো খাই। তো এবছর এখনো একদিনও হয়নি দেখে আমি বললাম যে আজকে তাহলে আর চিকেন মটন কিছু আনতে হবে না, প্রতি সপ্তাহেই তো ঘুরিয়ে ফিরিয়ে চিকেন মটন হচ্ছে, আজকে তাহলে একটু শোল মাছই আনো। আজকে তাহলে শোল মাছটাই একটু কালিয়া করে মানে রসা কষা করে রান্না করি। আর শোল মাছটা না টাটকা রান্না করলেই বেশি ভালো লাগে, মানে যেদিনকে বাজার থেকে আনবে সেদিনকেই যদি শোল মাছটা রান্না করা যায় তাহলে সেই মাছের টেস্টটাই আলাদা রাখে। আর না হলে ফ্রিজে রেখে শোল মাছটা রান্না করলে না সেরকম টেস্ট একটা পাওয়া যায় না। তো সেই জন্য বললাম আজকেই আনো শোল মাছটা, তাহলে আজকেই রান্না করে ফেলি। কারণ না হলে তো বাজার যেদিনকে যায় সেদিনকে মোটামুটি সপ্তাহের মাছই একবারে কিনে নিয়ে আসে।
কিন্তু শোল মাছটা আমি ফ্রিজে রেখে রান্না করতে চাইছিলাম না। ফুটে উঠেছে, মাছের ঝোলটা ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর ওই কড়াই থেকে ননস্টিকের কড়াইতে ঝোলটা ট্রান্সফার করে দিয়েছি, তার কারণ ওই কড়াইতে বিট বাটাটা বসাবো। মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোলটা নামিয়ে নিয়ে একদিকে বসিয়েছি ভাত, আর একদিকে বসিয়েছি বিট বাটা। বিট বাটাটা বেশ খানিকক্ষণ আগেই বসিয়েছি, তো বিট বাটাটা প্রায় হয়ে এসছে। আর একটু নাড়াচাড়া করে বিট বাটাটা নামিয়ে নিলেই হয়ে যায় রান্না। তো রান্নাটা আমার হয়ে গেছে। এই যে এই হচ্ছে শোল মাছের কালিয়া, আর এখানে হচ্ছে বিট বাটা, ভাত, গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা সব কিছুই হয়ে গেছে। রান্নাঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট। এবারে আমি স্নানে যাব। আমার স্নান, পুজো সব কিছু হয়ে গেছে। আমি পুজো করতে করতে মা ভাতটা বেড়ে গুছিয়ে নিয়ে চলে এসেছে আমাদের সবার জন্য। আমি এখনও শুরু করিনি, আমার ছেলে আর বর শুরু করে দিয়েছে, আর মা আনছে মার ভাতটা। দুপুরের পর থেকে অনেকটা সময় পার করে আবার একদম রাত্রিবেলা তোমাদের সাথে আমি দেখা করছি। আজকে না সন্ধ্যের পর থেকে আমার শরীরটা এত খারাপ লাগছিল, এত মাথায় যন্ত্রণা করছিল যে আমি আর কোনো কিছুই ভিডিও করে উঠতে পারিনি। তো সন্ধ্যের পর থেকে মোটামুটি যা যা কাজ থাকে, বোতলে জল টল ভরা সবই মা করেছে, রাত্রের ভাতটাও মা করেছে। আর এখন রান্নাঘরে চলে এসেছে মা রাত্রের খাবারটা দেবে বলে। রাত্রের খাবারটা মাই বাড়ছে সবার জন্য। সবার খাবার নিয়ে চলে এসেছে মা। আমার বর আর ছেলে খাওয়া চালু করে দিয়েছে, আমার ভাতও দিয়ে গেছে। আমি এবারে বসবো, আর মা এখনও মার ভাত নিয়ে আসেনি। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।